আজকে শেয়ার করছি সিমের একটা দারুণ রেসিপি। আপনারা কম বেশি ভর্তা কিন্তু সবাই খেয়েছেন, তবে সিমের ভর্তা যদি এইভাবে বানানো যায় তা অন্য কোনো পদই কিন্তু লাগবে না। ভাতের সাথে এটা কিন্তু অনবদ্য। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 150 থেকে 200 গ্রাম মতো শিম নিয়েছি। প্রথমে সিমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তারপর একটি পাত্রে কিছুটা গরম জল করে এটাকে আমি ভাপিয়ে নেব। এই ধরুন 5 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে। 5 মিনিট পর এগুলোকে জল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। এবার এগুলোকে কিন্তু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে সিমগুলোকে আমি ট্রান্সফার করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে কিন্তু বেশি কিছু মশলারও প্রয়োজন নেই, আর রান্নাটাও কিন্তু খুব চটজলদি হয়ে যায়। সমস্ত কিছু কিন্তু ভালো করে বেটে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে, তাহলেই কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এখন প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি হাত দিয়ে কেটে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব হালকা করেই ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা শিম। এখন সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এই সময় আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। যখন জলটা একদম শুকিয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই রেডি কিন্তু আমাদের এই ভর্তা। গরম ভাতের সাথে কিন্তু এর জুড়ি মেলা ভার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।